মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো রিফ্রেশিং ডেজার্ট ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটা এতটাই মজা, একবার খেলে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। বাজারে এখন আম অ্যাভেলেবেল আছে, আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির বড় ছোট সবাই এই ডেজার্টটি খুব পছন্দ করে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আজকের এই রিফ্রেশিং ডেজার্ট ম্যাঙ্গো মিল্ক পুডিং। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর এভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। টুকরো করে রাখা আমগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, কোনো প্রকার পানি ছাড়াই আমগুলোকে এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমের এই পাল্পটাকে আমি এখন একটা বোলে ঢেলে নিচ্ছি। আর দেখেন আমের পাল্পটা কিন্তু এখনো বেশ অনেকটাই ঘন, যেহেতু আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আমের এই পুডিং তৈরি করার সময় আপনারা কমার্সযুক্ত আম বাছাই করে নেবেন, এতে করে আমের পাল্পে আঁশের পরিমাণটা কম থাকবে। এখন ব্লেন্ডার জারে যেহেতু বেশ অনেকটাই আমের পাল্প লেগেছিল, আর ব্লেন্ড করে নেওয়া আমের পাল্পটাও বেশ অনেকটাই ঘন ছিল, তাই ব্লেন্ডার জারে আমি 2 কাপ পানি দিয়ে জারটা ধুয়ে এখন সেই 2 কাপ পানি আমের পাল্পের মধ্যে ঢেলে দিচ্ছি। আর যদি আপনাদের আমের পাল্পে আঁশের পরিমাণ বেশি থাকে তাহলে অবশ্যই এই পর্যায়ে পাল্পটাকে একটু ছেঁকে নেবেন। আমের পাল্পে অবশ্যই পানি দিয়ে পাতলা করে নেবেন, কারণ ঘন আমের পাল্প দিয়ে জেলো তৈরি করলে সেটা অনেক সময় সেট হতে চায় না। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই আগার আগার পাউডার আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর অথবা সুপার শপে পেয়ে যাবেন। ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন আগার আগার পাউডার কোথাও দলা বেঁধে না থাকে। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমের এই মিশ্রণটাকে আমি একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এখানে আরেকটা কথা বলে রাখি, আগার আগার পাউডার যে কোনো তরল খাবার দিয়ে পুডিং তৈরি করার জন্য অথবা জেলো কিউব তৈরি করার জন্য ব্যবহার করা হয়, তাই আগার আগার পাউডার যে কোনো ঠান্ডা তরল জিনিসের সাথে আগে মিশিয়ে নিতে হয়, তারপর চুলায় বসিয়ে দিতে হবে। এই যে আমি আগে আমের সাথে মিশিয়ে নিয়েছি, এবার আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে আমের মিশ্রণটা ফুটে না ওঠা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আমের মিশ্রণটা যখন জাল করতে করতে ঠিক এরকম ফুটে উঠবে, আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে আমি জাল করে নিব। আর 2-3 মিনিট পর এটা বেশ ঘন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে এসে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমের এই জেলো পুডিংটা সেট করার জন্য আমি এখানে একটা ফ্ল্যাট ডিশ নিয়ে নিয়েছি। আমের এই মিশ্রণটাকে আমি ডিশে ঢেলে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ আমের এই জেলো পুডিংটা খুব সহজেই দ্রুত জমে যায়। 10 মিনিটের জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, তো এটা দেখেন জমে একদম শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে আসার পর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে জমিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে 2 সাইড থেকে কেটে কেটে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে কিউবগুলোকে আমি একটা স্প্যাচুলা দিয়ে আলাদা করে নিচ্ছি। এই ম্যাঙ্গো জেলো কিউবগুলো এমনি এমনি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখেন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। এগুলোকে এক সাইডে রেখে এখন মিল্ক পুডিং প্রিপারেশনে চলে যাচ্ছি। তো শুরুতেই একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির পরিমাণটা আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে দিয়ে নেবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি এখানে 3 কাপ দুধ দিয়েছি, 3 কাপ দুধের জন্য আমি 3 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। এবার একটি হুইস্ক দিয়ে আগার আগার পাউডার ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার যেন দলা বেঁধে না থাকে সেদিকটা খেয়াল রাখবেন। খুব সুন্দর করে সবগুলো উপকরণ যখন মেশানো হয়ে যাবে, তখন হাঁড়িটা চুলায় বসিয়ে চুলার মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, ঠিক যতক্ষণ পর্যন্ত না দুধটা ফুটে উঠে। দুধটা যখন এরকম নাড়াচাড়া করতে করতে ফুটে উঠবে, ঠিক তারপর আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিব। দুধ জাল করার শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। জাল করতে করতে এরকম ঘন হয়ে আসলে ঠিক এই পর্যায়ে আমি এখন চুলা থেকে দুধটা নামিয়ে নিচ্ছি। আজকের এই মিল্ক ম্যাঙ্গো জেলো পুডিংটা তৈরি করার জন্য আমি একটা 8 ইঞ্চ সাইজের রাউন্ড মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মোল্ডে পুডিংটা সেট করতে পারেন। এবার মোল্ডে আগে থেকে যেই ম্যাঙ্গো জেলো কিউবগুলো রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকেরও বেশি জেলো কিউব আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। অল্প কিছু পরিমাণ জেলো কিউব আমি রেখে দিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। এবার দুধটা ঢেলে দিব মোল্ডে, যেটা রেডি করে রেখেছিলাম। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে দুধটা খুব দ্রুত জমে যেতে পারে। একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো ম্যাঙ্গো জেলো কিউব আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণ জায়গায়
জেলো কিউবগুলো ছড়িয়ে যেতে পারে। স্প্যাচুলা দিয়ে জেলো কিউবগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে দিলে পুডিংটা সেট হওয়ার পর পুডিংয়ের ভেতরটা দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হবে। বাকি যেই জেলো কিউবগুলো ছিল সেগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। পুডিংটা নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, যাতে করে এটা খেতে আরেকটু বেশি ভালো লাগে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে আগে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, এটা এমনিতেই বের হয়ে আসবে মোল্ড থেকে। দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব সুন্দর করে মোল্ড থেকে বের হয়ে এসছে। এখন আমি অন্য একটা প্লেট দিয়ে আবার এটাকে উল্টে নিচ্ছি খুব সাবধানে, যাতে করে এর সুন্দর আকর্ষণীয় ও কালারফুল সাইডটা উপর থেকে দেখা যায়। আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল, অনেক বেশি সফট হয়েছিল। আগার আগার পাউডারের পরিমাণটা ঠিক রেখে যদি পুডিংটা তৈরি করেন তাহলে অনেক সুন্দর নরম তুলতুলে পুডিং সেট করতে পারবেন। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, মন প্রাণ কলিজা সব জুড়িয়ে যাবে আর ঘরের বড় ছোট সবাই খুব প্রশংসা করবে একবার যদি তৈরি করে খাওয়ান। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই হেলদি পুডিংটা সেট করা যায়। বাচ্চাদের জন্য খুব ভালো এবং স্বাস্থ্যসম্মত একটা পুডিং, অবশ্যই তৈরি করে খাওয়াবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। পেজ ফলো করবেন নতুন রেসিপি দেখার জন্য। একটা থামস আপ দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।